ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি, আর তা হলো গার্মেন্টস ফ্যাক্টরিতে বিভিন্ন মেশিন ব্যবহার করা হয়। হিট ট্রান্সফার মেশিন, তারপরে পুল টেস্ট মেশিন, মেটাল ডিটেক্টর মেশিন, ফিউজিং মেশিন, এগুলো গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রতিনিয়তই ব্যবহার করা হয়। এখন এগুলো যে ব্যবহার করা হয়, এগুলোর একটা ক্যালিব্রেশন একটা বিষয় আছে, অর্থাৎ মেশিনটি ঠিকমতো কাজ করছে কিনা তার একটা পরীক্ষার বিষয় আছে। আপনি যদি প্রথম থেকে এই ভিডিওটি দেখেন, তাহলে আজকের পর থেকে সেই মেশিনগুলো কিভাবে ক্যালিব্রেট করতে হয় তা জানতে পারবেন। এই বিষয়গুলো কিন্তু টেকনিক্যাল অডিটে 100% চেক করা হয়, যেহেতু একটি সেফটি ইস্যু। যাই হোক, তো প্রথমে আসি পুল টেস্ট মেশিন। পুল টেস্ট মেশিন দিয়ে বাটন পুল টেস্ট করা হয়, অর্থাৎ বাটন যে আমরা অ্যাটাচ করতেছি সেই অ্যাটাচটা ঠিকমতো হচ্ছে কিনা তা এই মেশিন দিয়ে পরীক্ষা করা হয়। গত দুটি ভিডিওতে আমি আলোচনা করেছিলাম কিভাবে পুল টেস্ট করা হয় এবং বাটন অ্যাটাচ করা হয়। সেই ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দেখে নিন, আপনাদের অনেক উপকারে আসবে। তো এই যে পুল টেস্ট মেশিন, যে আমি পুল টেস্ট মেশিনটি দিয়ে যে আমি পুল টেস্ট করতেছি, ধরেন আমার একটি বাটন পুল টেস্ট করার জন্য লাগবে হলো 9 কেজি বা 90 নিউটন। এখন আপনি মেশিনে আপনার গার্মেন্টসের যে বাটন আছে, বাটনটি আপনি সেট করে দিলেন, দেখলেন যে এখানে 90 নিউটন শো করতেছে। আসলেই 90 নিউটন এখানে প্রেশার আছে কিনা পরীক্ষা করার মূল বিষয়। সেটির জন্য আপনার 15 পাউন্ডের একটি বাটখারার মতো আছে। সেই বাটখারা যদি আপনি সেই পুল টেস্ট মেশিনের মধ্যে ঝুলিয়ে দেন এবং যদি লক্ষ্য করেন যে আপনার যে মিটার আছে, যে কাঁটা আছে, সেই কাঁটাটি যদি আপনার 15 পাউন্ডের মধ্যে চলে যায়, তাহলে বুঝতে হবে যে মেশিনটি ঠিক আছে। আচ্ছা, এটি গেল পুল টেস্ট মেশিনের ক্যালিব্রেশন সিস্টেম। এবার আসবো হিট ট্রান্সফার মেশিন, কিভাবে ক্যালিব্রেশন করতে হয়। আপনারা ধরেন আপনি একটি গার্মেন্টসে আপনি হিটসিল আছে, সেই হিটসিল আপনি 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 4.5 কেজি বা 5 কেজি প্রেসারে আপনি 10 সেকেন্ড ধরে হিট দিতেছেন। এখন দেখা গেল যে এটি আপনি মনে করতেছেন যে এখন এখানে যে 4.5 কেজি বা 5 কেজি আপনি প্রেসার দিয়েছেন এবং 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়েছেন, ঠিক আছে। এখন তারপর 10 সেকেন্ড আপনি সময় দিয়েছেন। আসলে এটি 150 ডিগ্রি তাপমাত্রা আছে কিনা, আসলে 4.5 কেজি প্রেসার পড়তেছি কিনা, আসলেই 10 সেকেন্ড অতিবাহিত করতেছি কিনা, এটি পরীক্ষা করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, আপনার হিট ট্রান্সফার মেশিন টেস্ট করার সর্বপ্রথম যে বিষয়টি আসে তা হলো থার্মোপেপার। এক ধরনের থার্মোপেপার লাগে। এটি এক ধরনের কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়। এটির মধ্যে আপনার তাপমাত্রা লেখা থাকে। আপনার এটি যদি আপনি এই হিটসিল মেশিনের মধ্যে সেট করে হিটসিল মেশিনটি আপনি প্রেস করেন বা সুইচ অন করেন, তাহলে ওই যে আপনি যে ট্রান্সফারে যে তাপমাত্রায় আপনি একটি গার্মেন্টস হিটসিল করতেছেন, থার্মোপেপারে যদি 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আসে, তাহলে বুঝতে হবে যে মেশিনটির তাপমাত্রা ঠিক আছে, অর্থাৎ মেশিনে যে 150 ডিগ্রি শো করতেছে। আর থার্মোপেপারে যদি 150 ডিগ্রি আসে, তাহলে বুঝতে হবে যে না, এটি মেশিনটি ঠিক আছে। ব্যাপারটা মনে হয় ক্লিয়ার। ঠিক একইভাবে যখন ফিউজিং মেশিনে আমাদের বিভিন্ন ওয়েস্ট বেল্ট এবং কলার ফিউজিং করা হয়, বিভিন্ন প্লাকেট ফিউজিং করা হয়, বিভিন্ন ফিউজিং মেশিনে বিভিন্ন ফিউজিংয়ের কাজ করা হয়, সেখানে ঠিক একইভাবে আমাদের ক্যালিব্রেশন করতে হয়। সেই থার্মোপেপার দিয়ে আমাদেরকে ক্যালিব্রেশন করতে হয়। অর্থাৎ থার্মোপেপারে যে তাপমাত্রা লেখা আছে, অর্থাৎ আপনার মেশিনে যে তাপমাত্রা আছে, থার্মোপেপার দেওয়ার পরে সেট করার পরে সুইচ অন করার পরে 10 সেকেন্ডের পরে যদি আপনার সেই থার্মোপেপারের মধ্যে 150 ডিগ্রি সেন্টিগ্রেড লেখা আসে, তাহলে বুঝতে হবে যে না, মেশিনটি ঠিক আছে। আচ্ছা, এবার আসি সর্বশেষ মেশিন, সেটি হলো অনেক বেশি ব্যবহৃত হয়। মেটাল ডিটেক্টর মেশিন হলো যে আমরা যে
আপনার গার্মেন্টস পরিধান করি, সেই গার্মেন্টসটি যখন ফিনিশিং ডিপার্টমেন্টে ফিনিশিং করা হয়, তখন সর্বশেষ স্টেজ হচ্ছে মেটাল ডিটেক্টর মেশিনের ভিতর দিয়ে আমাদেরকে প্রতি পিস গার্মেন্টস পার করতে হয়। মেটাল জাতীয় কোনো বিষয় আছে কি না যেটি পরিধান করার পরে শরীরের মধ্যে ক্ষতি হতে পারে বা ইনজুর্ড হতে পারে, সেইটা পরীক্ষা করার জন্য আমাদেরকে মেটাল ডিটেক্টর মেশিন ব্যবহার করা হয়। ছোট একটা আপনার মেটাল আছে যেটার ব্যাস হচ্ছে আপনার 1 মিলিমিটার বা 1.2 মিলিমিটার, এরকম একটি ধাতব ব্যাস আছে। এখন এইটি আপনার মেশিনের মধ্যে পার করতে হয়। 9 পয়েন্ট সিস্টেম আছে, আপনার 7 পয়েন্ট আছে, 3 পয়েন্ট আছে। সেই 1 পয়েন্ট যে মিলিমিটার যে মেটালটা আছে সেটা আপনার কনভেয়ার বেলের উপরে এক পাশে রাখতে হয়। ধরে নিচেই রাখলেন আপনি, সুইচ অন করার পরে যদি পার হয়ে যায় তাহলে বুঝতে হবে যে মেশিনটি ঠিক নেই, মেশিনকে ঠিক করতে হবে। আর যদি মেশিন ইন্ডিকেট করে এবং মেশিনটি কনভেয়ার বেলটি থেমে যায় তাহলে বুঝতে হবে যে আপনার মেশিনটি ঠিক আছে। এভাবে পরপর 3 বার করতে হয়। কিভাবে করতে হবে? ধরেন এইটি হচ্ছে আমার হাতের মধ্যে দেখেন, এটি হচ্ছে কনভেয়ার বেল। এখানে একবার রাখবেন, এখানে একবার রাখবেন, এখানে একবার রাখবেন, তারপর মেশিনের সুইচ অফ করবেন। এটি যদি মেশিন যদি ডিটেক্ট করে তাহলে বুঝতে হবে যে না, মেশিনটি ঠিক আছে। তারপর আরেকটু উপরে সেই তারপরে 1.2 মিলিমিটার ব্যাসের যে মেটালটি আছে সেটি আরেকটু উপরে এভাবে পরপর 3 বার সেট করবেন। তারপর মেশিন সুইচ অফ করবেন এবং যদি মেশিন ডিটেক্ট করতে পারে বুঝতে হবে যে না, মেশিনটি ঠিক আছে। সর্বশেষ হলো সবার উপরে সেট করতে হবে এতটুকু ব্যাসের একটি আপনার একটা গাম টেপের একটাই থাকে, গাম টেপের মতো একটা হাইট একটাই থাকে, সেটার মধ্যে আপনার মেটালটি সেট করা যায়। সর্বশেষ উপরে দিয়ে আপনি পরপর 3 বার আপনি করবেন, মেশিনটি সুইচ করবেন। যদি এটি পার হয়ে যায় বুঝতে হবে যে মেশিনটির সমস্যা আছে। আবার যদি ডিটেক্ট করে ফেলে বা মেশিনটি কনভেয়ার বেল্টটি থেমে যায় বুঝতে হবে যে মেশিনটি ঠিক আছে। তো এইভাবেই মূলত মেটাল ডিটেক্টর মেশিন আপনার ক্যালিব্রেশন করতে হয়। এবং প্রত্যেকটি এই যে আমি যে 4টি মেশিনের কথা বললাম, আপনার পুল টেস্ট মেশিন, হিট ট্রান্সফার মেশিন, ফিউজিং মেশিন এবং মেটাল ডিটেক্টর মেশিন, এগুলোর কিন্তু প্রত্যেকটি রিপোর্ট করার পরে টেস্ট করার পরে কিন্তু আমাদের একটা রিপোর্ট মেনটেন করতে হয়। এবং এই রিপোর্টটাই মূলত আপনার কোনো টেকনিক্যাল অডিটে দেখতে চাইবে এবং দেখাতে হবে। এবং দেখানোর সময় অবশ্যই যে মেশিনটি অপারেট করে তার সাইন থাকতে হবে, তার কর্তব্যরত সুপারভাইজার সাইন থাকতে হবে, ডেট থাকতে হবে, স্টাইল, কালার, টেম্পারেচার, প্রেশার এবং টাইম সব লেখা থাকতে হবে। এটি অনেক সময় সাপ্লায়ার কর্তৃকও প্রদান করা হয়। সাপ্লায়ারের যে ডাটা শিট আছে সেই ডাটা শিট অনুযায়ী আমাদেরকে অনেক সময় এই কাজগুলো করতে হয়। অনেক সময় দেখা যায় যে সাপ্লায়ার যে ডাটা শিট আছে সেই ডাটা শিটে অনুযায়ী করলে আমাদের হয় না, ওকে হয় না। এই জন্য আমাদেরকে যে টেম্পারেচারে আপনার ওকে হবে বা যে পুল টেস্টে ওকে হবে সেটি আমাদেরকে বেস হিসেবে ধরে নিতে হবে। হিট সিল করার পর আবার টেস্ট করতে হয়। ফার্স্ট ওয়াশ, সেকেন্ড ওয়াশ বা থার্ড ওয়াশ করে দেখতে হয় যে আসলে হিট সিলটি উঠে যায় কিনা। এইটাই হলো আজকের আলোচনার মূল বিষয়, অর্থাৎ কীভাবে গার্মেন্টস ফ্যাক্টরিতে যে সমস্ত মেশিন ব্যবহার করা হয় সেই মেশিনগুলো কীভাবে আমরা ক্যালিব্রেট করতে পারি তার উপর আজকের ভিডিও ছিল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দিন, প্রেস করে দিন, যাতে করে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করি আপনি সবার আগে পেয়ে যান। এখন গার্মেন্টস সেক্টরে কিন্তু আপনার নতুন মজুরি কাঠামো হয়ে গেছে। এই নতুন মজুরি কাঠামো কিন্তু সর্বনিম্ন বেতন হলো গার্মেন্টস সেক্টরিতে এখন 12,500। এখন ওভারটাইম দিয়ে কিন্তু একজন লোক প্রায় 18 থেকে 20,000 টাকা পেয়ে যাবে। তো এখন কোম্পানি কিন্তু অবশ্যই চাবে যে সে নতুন লোক নেবে না, সে করবে কি এখন এক্সপিরিয়েন্স সম্পন্ন লোক নিতে চাইবে। তো সবাই তো আর এক্সপিরিয়েন্স সম্পন্ন নিয়ে আসে না, তাদেরকে নতুন হিসেবে আসতে হয় এবং তাদেরকে পর্যায়ক্রমে এক্সপিরিয়েন্স হতে হয়। তো সেই জন্যে আপনি যদি আমার এই চ্যানেলে যে প্রায় 33টির মতো ভিডিও আছে এই গার্মেন্টস কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে, সেই ফেব্রিক ওয়্যার হাউস থেকে শুরু করে কাটিং, ফিনিশিং, সুইং, ইন্সপেকশন সমস্ত বিষয়ের উপরে ভিডিও আছে, টেকনিক্যাল অডিট। আপনি যদি ভিডিওগুলো নিয়মিত দেখেন তাহলে কিন্তু আমরা যে 14 বছর এক্সপিরিয়েন্স গ্রহণ করেছি গার্মেন্টসে কাজ করে সেটিও আপনি নিতে পারবেন, মানে আসলে বুঝতে পারবেন আসলে বিষয়টা কী। তো যাই হোক, তো আর কথার বারবার আজকে আলোচনা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।